পানি খাই আসি। সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসুন। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, দুইবার দিলাম সালাম। আসসালামু আলাইকুম, কেমন আছো? করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি রে ভাইয়া। আজকে কি হয়েছে আমি বলি। আমার আম্মু তো হচ্ছে গিয়ে অসুস্থ। তো হচ্ছে মানে হঠাৎ করে আমার এই ঠান্ডায় আর গরমে দুইটা একসাথে আমার কালকে রাত্রে জ্বর এসে পড়ছে। তো তারপর হচ্ছে ঠান্ডায় মানে চোখ, কি বলবো, চোখ মারতে পারে না, এমন অবস্থা খারাপ। তো আম্মু তো আর পানির কাছে যাইতে পারে না যেহেতু ঠান্ডা। তো আমি হচ্ছে গিয়ে আমার আম্মুর ড্রেসগুলো ধুইতে গেছিলাম ওয়াশরুমে। তো গরম পানি, মানে গরম পানি দিয়ে এখন যেহেতু হচ্ছে সব মানুষেরই অ্যাকচুয়ালি অ্যালার্জির প্রবলেম, এই কারণে হচ্ছে গিয়ে গরম পানি দিয়ে আমরা অলওয়েজ সবসময় মানে ড্রেস ধুই, যে কোনো ধুই আর কি। মানে একটু সচেতন থাকি যাতে অ্যালার্জি ম্যালার্জি না হয় অ্যাকচুয়ালি। তো এই কারণে হচ্ছে আমি গরম পানি অ্যাকচুয়ালি ঢালতে গেছিলাম বালতির মধ্যে। তো তখন হচ্ছে কি মানে আমার মানে উপরে আমার মানে বালতিটা মানে হচ্ছে কি আমি পানিও এক্সট্রা যে ঠান্ডা পানি দেওয়া লাগে আমি ঢালি নাই, ডিরেক্ট আমি গরম পানিটা এভাবে ঢালছি আর আমার পায়ে ছিটাইয়া পড়ছে, আমার পা পুরো ঝলসা গেছে। মানে এরকম খারাপ একটা অবস্থা হয়েছে। আমার পা গরম পানিতে পইরা পুরা কি কমু, পুরা ঝলসে গেছে আমার পা, এরকম অবস্থা। তাও আল্লাহ বাঁচাইছে, গরম পানির পাতিলটা যে ছিল ওইটা ছেড়ে দিই নাই, যদি ছেড়ে দিতাম মুখেও পড়তো, পায়েও পড়তো। নাইস লুক, থ্যাংক ইউ।
মাই ডিয়ার রাজকুমারী, ঈদ মোবারক। ঈদ মোবারক তো সে কবেই চলে গেছে, এখন আবারও কোরবানি আসতেছে, রোজার ঈদ শেষ আর আপনি এখন বলতেছেন ঈদ মোবারক। তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর, থ্যাংক ইউ। নাইস লুক, থ্যাংক ইউ। আর কালকে যে হচ্ছে লাইভে মিউট করে রাখছিলাম, বিষয়টা আমি কালকে একটা প্রবলেম হয়ে গেছিল, এই কারণে হচ্ছে কিছু না বলেই, আমি কিন্তু অলওয়েজ লাইভ থেকে বলেই বের হই, তো কালকে একটু সমস্যার কারণে মানে লাইভ থেকে বের হয়ে গেছি কিছু না বলে। ফুলের চেয়ে সুন্দর তুমি, তোমার সুন্দর তোমার মুখের হাসি, থ্যাংক ইউ সো মাচ। তারিফ আহমেদ বিডি ভাই লিখছে কেমন আছো, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এস এম কামরুল ইসলাম ভাই লিখছে তোমাকে দেখার পরে প্রতিদিন ঈদ ওই যেন ঈদ মনে হয়। আমাকে দেখে আপনার ঈদ মনে হবে কেন? খাওয়া দাওয়া করছেন? জি ভাইয়া, খাওয়া দাওয়া করে আমি লাইভে আসছি। আমার কথা কি ভালোভাবে শোনা যাচ্ছে কি না কেউ একজন কমেন্ট করে বলো। তোমার বাড়ি কোন জায়গায়? বাংলাদেশে? অবভিয়াসলি আমার বাড়ি বাংলাদেশে। আপনার জন্য হাজার ফুলের ভালোবাসা, থ্যাংক ইউ। কামরুল আলম, হাউ আর ইউ? আই এম ফাইন। আলাউদ্দিন ভাই লিখছে তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ। ম্যাম আপনি নিজের দিকে খেয়াল রাখবেন। নিজের দিকে অবশ্যই রাখি। খুব সুইট, থ্যাংক ইউ সো মাচ। আপনি সুন্দর না, ভালো, থ্যাংক ইউ। আমি সুন্দর না হলেও ঠিক আছে, থ্যাংক ইউ কথাটা বলার জন্য। তোমার ভিডিও আমি সব সময় দেখি, থ্যাংক ইউ সো মাচ। কানে কম শুনি, জোরে কথা বলেন। আমি ড্রয়িং রুমে বসে আছি, এই জন্য জোরে কথা বলতে পারতেছি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। হ্যালো, আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। পাগলি কেমন আছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাকে জুম্মা মোবারক। সো কিউট। এবার ঈদ কোথায় করবো আপু? এবার ঈদ হচ্ছে গিয়ে কই করবো? এইবার ঈদ ঢাকায়, অলওয়েজই ঢাকা করি, তো এখন কি গ্রামে যাব নাকি? গ্রামে আমরা কোনো ঈদই আসলে করি নাই, যেটা বাস্তব। আমার জন্মের পর থেকে আমি ঢাকা, একবার আমি গ্রামে যাই নাই। আর গ্রামে কি অনেকে বলে যে গ্রামের কি বলবো, গ্রাম নাকি অনেক সুন্দর, বাট আমি গ্রামে কখনো যাই নাই। ঢাকার থেকেও নাকি গ্রাম সুন্দর অনেকে বলে, আমি যাইনি কখনো। যাবো, এবার ঈদে যাওয়ার ইচ্ছা নাই, কোরবানি ঈদের পরে। কোরবানি ঈদের পরে একটা উপলক্ষে যাওয়া হবে, নাও যাওয়া হবে, শিওর না।
কাবির উদ্দিন ভাইয়া লিখছে যে আপনার বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমার বাসার সবাই অনেক ভালো আছে। আপু আপনার দেশের বাড়ি কোথায়? একজন ভাই লিখছে আমার দেশের বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুরে। তোমার দাদার বাড়ি আর নানার বাড়ি কে এক? আমার নানু দাদু সবই হচ্ছে একই। আমার আম্মুর হচ্ছে জেলা চাঁদপুর, থানা চাঁদপুর। বাবারটা জানি না আসলে, এই লজ্জার বিষয়। ক্লাস 9-এ পড়ি, বাবার জানি না। বা আমি আম্মুর মানে এতটুকুই জানি, আমার আম্মুর হচ্ছে গিয়ে থানা চাঁদপুর, জেলা চাঁদপুর। আর এমনি আমার আম্মুর বাড়ি থেকে আমার বাবার বাড়ি যেতে লাগে হচ্ছে গিয়ে, আমার বাবার বাড়িতে আমার বাড়ি যাই হোক, আমার দাদু বাড়িতে যেতে লাগে হচ্ছে গিয়ে 1 ঘন্টা, এটাই। হ্যাঁ, 1 ঘন্টা না, সরি, 40 মিনিট, 1 ঘন্টা এরকম, এই হবে এরকম, কাছাকাছি। বাট জেলাটা ভিন্ন আর কি। আপনি এখন থাকেন কোথায়? আমি থাকি কোথায়? আমি ঢাকায় থাকি, আর কোথায় থাকবো? আপু তোমার নাম কি গো? আমার নাম হচ্ছে সুস্মিতা বৃষ্টি। আপনার যেই নামটা ভালো লাগে সেই নামেই ডাকতে পারেন। কেমন আছেন তুমি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। বাড়ি চাঁদপুর, তাই বুঝি কপালে চাঁদ এঁকেছেন? না, কপালে এটা স্টাইল আর কি, চাঁদ টিপ দেওয়ার। বাট এটা চাঁদের সাথে, চাঁদপুরের সাথে এটার কি সম্পর্ক? আপু আমি চট্টগ্রাম থেকে তোমার লাইভ দেখছি। ভালো। চট্টগ্রাম, আমার একটা পার্সোনাল বিয়ে হবে চট্টগ্রাম। আমি যদি কক্সবাজার যাই তাহলে ওদের বাসায় গিয়ে বেড়াতে পারবো। চট্টগ্রাম মানে চট্টগ্রাম থেকে কক্সবাজার তো খুবই ধারে। আমার একটা পার্সনের বিয়ে হবে আর কি। এঙ্গেজমেন্ট করে রাখছে, ঈদের পর হবে, মানে বিয়ে হবে ঈদের পর। ঢাকা কোন জায়গায় তোমার বাসা? আমার ঢাকা কোন জায়গায় হচ্ছে আমার মিরপুরে ভাইয়া। বিউটিফুল লাইভ ভিডিও ইজ প্লেইং, থ্যাংক ইউ। আপু আমি সৌদি আরব থেকে লাইভ দেখতেছি। থ্যাংক ইউ কমেন্টটা করার জন্য। তো হাজবেন্ডের নাম কি? হাজবেন্ডের নাম আমি জানি না, আমি শুধু শুনছি যে এঙ্গেজমেন্ট করে রাখছে, বিয়ে ঈদের পরে হবে, এতটুকুই। আমি কি এত কিছু জিজ্ঞাসা করছি নাকি? আমি জাস্ট যেগুলো জিজ্ঞাসা করার দরকার সেগুলো জিজ্ঞাসা করছি। ছেলে কি করে? ছেলে বিজনেস করে, আর এইটাই। ঈদের পর বিয়ে হবে, এখন এঙ্গেজমেন্ট করে রাখছে। সামনে কোরবানি আর বেশি কিছু, আর কিন্তু বেশি দেরি নাই। বলতে বলতে দিনগুলো চলে যায়, এই জন্য তারা মানে ভাবছে যে ঈদের পর দিলে ভালো হয় তাদের জন্য।
আপু আমি সৌদি আরব থেকে তোমার সাথে লাইভে যুক্ত হলাম, থ্যাংক ইউ সো মাচ। কিউট আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। এমনি শরীফ ভাইয়া লিখছে আলহামদুলিল্লাহ ভাইয়া। একদিন লাল শাড়ি পরে লাইভে আসবে। আমি আসছি, আর কি আসবো, লাল শাড়ি পরা শেষ আমার। ও রূপসী কন্যারে, এই গানটি শুনছো তুমি? গানটা না এত বেশি শুনি না, এটাই শুনছি, এটা শুনছি। তোমার দেশের বাড়ি কোন জায়গায়? আমার দেশের বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুরে। আপু বিয়ে হবে, আপু কার বিয়ে হবে বুঝতে পারি নাই, আরেকবার বলো তো। আমার একটা রিলেটিভের মধ্যেই বিয়ে হবে। কয়টা বাজে? 4:35 বাজে। আপু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু। সানজিদা চৌধুরী। আচ্ছা এই চৌধুরীটা যে দেন, এটা কি মানে কোনো বংশের মধ্যে নাম? এটা আগের যুগেরও নাটক, নাটক আছে। এই নামের শেষে চৌধুরী দেয় মানে কি, বুঝি না। মানে এটা কি বংশের ধারা যেটা নিয়ম দিতে হবে? মিরপুর কত নাম্বারে বাসা তোমার? আমি জানতাম এগুলো আপনার জিজ্ঞাসা করবেন, আমি জানি না। মিরপুর 30 নাম্বারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপু তোমার ভিডিও ভালো লাগে, আমি নওগাঁ থেকে দেখি। তাই? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপু কারো বংশ চৌধুরী, আবার কেউ এমনিই দেয় হয়তো বা। না আমি অনেকের মুখ থেকেই শুনি যে আমার নাম এই চৌধুরী, আবার ওই চৌধুরী। তা আমি মানে এটাই, মানে কি বলবো, ভাবি মনে মনে অ্যাকচুয়ালি যে আমার মতামতে কি, যে আসলে নাম যেটা সেটা দেওয়াই উচিত। চৌধুরী মধুরী এগুলো আসলে আগের যুগে ছিল, এখনকার যুগে তো এগুলো নাই। এখনকার যুগে সিম্পলি নাম যেটা সেটাই থাকে।
হ্যাঁ, বংশের দ্বারা হলে সেটা তো দেওয়াই লাগে। আপনার ভিডিও আমার গ্যালারিতে সবসময় তাই। আপু আমার এসএসসি পরীক্ষা চলছে, আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, একটা একটা লোক দেখছিলাম যে এটা গতবারের এসএসসি ছিল, তো এসএসসিতে একজন বলেন যাদের এসএসসি পরীক্ষা টেনশন করো না, ঘুমিয়ে পড়ো। তা আমি ওরকম বলতেছি, আরে ভাই টেনশন করেন না, যেটা আছে ভাগ্যে সেটা হইব, ঘুমিয়ে পড়ো, রাত্রে ভাত খাইয়া ঘুমিয়ে পড়ো কেন ভাই। ভাই আমারও তো সামনের বছরে আমার ডর, মানে আমি ক্লাস 10-এ যখন উঠবো আমি জানি যে যতটুকু 10-এ অতিরিক্ত পড়ার চাপ, আর আমি যেই স্কুলে পড়ি মানে কি বলবো এত পরিমাণ পড়ার চাপ, আমি ক্লাস 9-এ এত চাপ নিতে পারি না পড়ার, আমার অনেক কষ্ট হয়ে যায়। তাও তো আমি সব কিছু মেনটেন করে চলি আসলে। তাও এখন আগেরকার থেকে অনেক ইজি করে ফেলছে। একটাই কি, আগে ম্যামরা হচ্ছে গিয়ে কি বলবো, আগে পরীক্ষা নিত হচ্ছে গিয়ে তারা সিঙ্গেল সিঙ্গেল করে, মানে এক ব্যাচে একজন করে বসাইতো, আর এখন গ্রুপ অনুযায়ী নেয় আর কি, এক এক গ্রুপে 10 জন 12 জন করে দেয়, মানে মানে বেঞ্চের মধ্যে বসতে দেয়। তো বসার পরে আমি বুঝাইতে পারতেছি না, উফ, মানে পুরা ক্লাসটারে গ্রুপ করে দেবে যে এই গ্রুপে এইজন, তো পরীক্ষা দেওয়ার সময় সবাই একসাথে বসে পরীক্ষা দিই। আগে যেমন এক ব্যাচে একজন করে বসতাম, এখন কিন্তু আর ওই নিয়মটা নাই, এখন চলে গেছে আসলে, খুব ইজি এখন। একটাই কি, শুধু একটু বিভিন্নভাবে ড্রয়িং করা লাগে, এইটাই ঝামেলা আমার, আমি এইটা পারি না আসলে, আমার মানে কি বলবো। সো গাইস, আজকের মতো এতটুকুই ছিল। পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো। সো এইটাই, বাই, ভালো থাকো। আমার শরীরটাও আজকে ভালো নেই, আমি ঘুমাবো। একটা জিনিস মানে ভাবতেছি অ্যাকচুয়ালি কি করা যায়। গাইস আমি আজকে খুব, আমার মুখে কিন্তু আজকে খুব কম হাসি, আর আমি আজকে কম কথা বলতেছি, একটা জিনিস নিয়ে আসলে ভাবতেছি। তো গাইস আজকের মধ্যে এতটুকুই ছিল। পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো, আর যারা এখনো পেজকে ফলো দেয় নাই তারা অবশ্যই পেজকে আমার ফলো দিয়ে পাশে থাকো। তো এইটাই, বাই বাই। সবার জন্য অনেক দৌড়ে রইল, আমার জন্য সবাই দেখবে, বাই। আমি মরি পরীক্ষা চিন্তায় আর আপনি ঘুমান, তো আমি কি করবো? আমারও যখন পরীক্ষা হইব তখনও তো আমি রাত জাগিয়ে আমার পড়া লাগবো। যা ঘুমানোর এই বছরটাই ঘুমাইনি, আগামী বছরে পারবো না, কারণ আগামী বছরে আমার কপালে শনি আছে ভাই। আমি জানি না আমি আদৌ কি লাইভ করতে পারবো না। আর যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আমার একটা ড্রাইভ, চিন্তা করো না, ঘুমিয়া ফিরো, বুঝছো? তোমরা রাত্রে খেয়ে ঘুমিয়ে ফিরো, ভাগ্যে যেটা আছে হিরেই হইব, বুঝছো? বাই বাই।